السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া মুহাম্মাদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার নতুন সবক অনুষ্ঠানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার আইন পিফাসুল ছাত্র সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম পরিবেশে উত্তম মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা এক একজনে এক এক ক্লাসে ভর্তি হয়েছি, নতুন জমাতে উঠেছি ইলম শিখার জন্য। সর্বপ্রথম আমরা জানব যে আমরা হলাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হল ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, অর্থাৎ যে দ্বীন শিখে এবং শিক্ষা দেয়, তারাই হলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। তাহলে আমরা এবং আমাদের উস্তাদ যারা আছে, আমরা উভয় পক্ষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। আমরা আমাদের মর্যাদা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দাআ নাফসাহু। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে চিনে, যে নিজেকে চিনে। তুমি যখন তোমার মর্যাদা তুমি নিজে বুঝবে, তখন তোমাকে অন্য সম্মান দিবে। যদি নিজের মর্যাদা আমি নিজে বুঝতে না পারি, তাহলে আমাকে অন্য কি দিবে না, সম্মান দিবে না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, আমার মর্যাদাটা কেমন? আমার মর্যাদা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হলাম আমি, যারা ইলম শিখার জন্য এসেছি এবং যারা শিখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যে তালিবুল ইলম, তারা যদিও দেখা যায় মাটির উপরে তাদের পা পড়তেছে, অন্য মানুষ যেভাবে চলতেছে সেও সেভাবে চলতেছে, কিন্তু পার্থক্য আছে। তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। তাহলে বাহ্যিক যদিও দেখা যায় আমার পায়ের পদদলিতটা হচ্ছে মাটির উপরে, কিন্তু আল্লাহ রাসূল আমার মর্যাদা বলতে গিয়ে বলেছেন আমার পায়ের পদদলিতটা হচ্ছে ফেরেশতাদের নূরের পর্দার উপর। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণ চাই বলে আমাকে এই মজলিসে এনেছে, এই ইলমের ময়দানে এনেছে। আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান
তাকে ফিকহের দিন দান করেন, ইলম শিখার তৌফিক দান করেন। তাহলে আমি আমার ইচ্ছাকৃতভাবে বা আমার পরিবারে আমাকে জোর করে হোক, যেভাবে হোক, অন্য শিক্ষা বাদ দিয়ে ইলমের শিক্ষার জন্য মাদ্রাসায় এসে ভর্তি করিয়েছেন, তার মানে হলো আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণ চান দিলে আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করেছে। আল্লাহ আমার কি চান? কল্যাণ চান। এই রাস্তা, ইলমের রাস্তা, যে জিনিস যত মূল্য, যে জিনিসের মর্যাদা যত বেশি, সেই জিনিস অর্জন করতেও তত বেশি কষ্ট। এই ইলম অর্জন করলে আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হব। তাহলে এই ইলম কি এমনি এসে যাবে? কখনো না। এই জন্য বলে আল আদাবু ক্বাবলা তলব, আল আদাবু ক্বাবলা তলব। ইলম অর্জন করার পূর্বে আমাদের আদব শিখতে হবে। ইলমের সাথে হাদিসের মধ্যে ইলমের সাথে বিভিন্ন জায়গায় ইলমের সাথে পানির সাথে তুলনা করা হয়েছে। পানির গুণ হলো যে এটা উপর থেকে নিচের দিকে যাবে। তদ্রূপভাবে যে ব্যক্তি ইলম শিখতে চায়, নিজের ভিতরে ইলমের দারব্বান হতে চায়, অর্জন করতে চায়, তাকে তত বেশি নরম হতে হবে, নিচু হতে হবে। আদব ছাড়া কখনো ইলম অর্জন করা যাবে না। আরে ভাই, ইলম তো শয়তানেরও ছিল, ছিল না? ইলম শয়তানেরও ছিল, কিন্তু শয়তান আদবওয়ালা ছিল না, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলেছে। ইলম শিখতে এই ইলমের ময়দানটা খুব পিচ্ছিল রাস্তা, এটা খুব পিচ্ছিল একটা রাস্তা, যে কোনো মুহূর্তে হোঁচট করে যেতে পারে। এই রাস্তাতে চলতে হলে খুব সতর্কের সাথে চলতে হবে। ইলম মালুমাত অর্জন হবে, কিন্তু যদি আদব না থাকে, ইলম শিখবেন, আদব থাকবে না, মালুমাত অর্জন হবে, কিন্তু আপনি মাকবুল হবেন না। ইলমের ময়দানে মাকবুলিয়ত হবে আসল। ইলম শিখলেন, মাকবুল আল্লাহর কাছে আপনি কবুল হলেন না, এই ইলমের কোন গুরুত্ব, এই ইলমের কোন লাভ হবে না। ইলম অর্জন করার পর এই ইলম দ্বারা উপকৃত হতে হলে আপনাকে আদবওয়ালা জিন্দেগি করতে হবে, আদবওয়ালা জিন্দেগি করতে হবে। বেয়াদব কখনো ইলম পায় না, বেয়াদব কখনো কি পায় না? ইলম পায় না। মা'লুমাত হবে, কিছু জানতে পারবেন, দেখবেন আপনি ক্লাসের 1 নম্বর নাম্বার আনলেন, ছাত্র মনে করে যে আপনি সব পারেন, উস্তাদের সাথে আপনার চলাফেরা, কথাবার্তা অন্যরকম হয়ে যায়। পার হওয়ার পরে, এই ময়দান থেকে চলে যাওয়ার পরে, তখন বুঝতে পারবেন যে আপনার ইলম কতটুকু আপনার কাছে আসছে। আপনার উস্তাদের সাথে আপনার যত নরমি ব্যবহার হবে, আপনার ইলম দ্বারা আপনি তত বেশি উপকৃত হবেন। এটা বলি নয়, এটা হাজারো নজরিয়াত আমাদের সামনে আছে। প্রথম দিন, এই বছরের প্রথম দিন আমাদেরকে আমাদের মাকসাদ ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে যে আমি এই ময়দানে মাদ্রাসায় ভর্তি কেন হয়েছে। আমাদের কওমি মাদ্রাসা সিস্টেম যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এটা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। জাগতিক শিক্ষা দ্বারা দুনিয়া অর্জন করা যায়, দুনিয়ার বিলাসিতা পাওয়া যায়, কিন্তু আখিরাত পাওয়া যায় না। কিন্তু দ্বীনি শিক্ষা এমন একটা শিক্ষা, যে শিক্ষার দ্বারা আখিরাত পাওয়া যায়, দুনিয়াও পাওয়া যায়। যদি আপনি খালেস নিয়তকে পরিশুদ্ধ করে যদি আপনি দ্বীন শিখেন, তাহলে আপনি দুনিয়াও পেয়ে যাবেন। আর যদি আপনি এই মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় যদি আপনার নিয়ত থাকে যে আমার নিয়ত হলো লোকে আমাকে মাওলানা বলবে, লোকে আমাকে মুফতি সাহেব বলবে, লোকে আমাকে হাফেজ বলবে, আলেম বলবে, এজন্য আমি ইলম শিখতেছি, তাহলে তার কসম আপনার এই ইলম দ্বারা আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবেন। এজন্য আল্লাহ তাআলা
নিয়তের উপরে আমাদের সব আমল নির্ভরশীল করে রেখেছেন। আপনার নিয়ত যেভাবে হবে আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিদান তেমন দিবে। যদি নিয়ত খারাপ হয় তাহলে আমার আপনার প্রতিদানও খারাপ হবে। নিয়ত শুদ্ধ করে নিতে হবে। আজকে প্রথম দিন যে আমি আইন শিখার জন্য আসছি, আইন শিখতে এসে যাদের কাছ থেকে আইন শিখবো তাদের সাথে যেন আমার বেয়াদবি না হয়। এজন্য মুস্তাদরা বলেন যে বেয়াদবি থেকে গাইর হাজির থাকা, অনুপস্থিত থাকা ভালো। বেয়াদবি থেকে অনুপস্থিত থাকাই ভালো। বেয়াদবি করলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, কাজে লাগবেন না। এজন্য আপনি পড়া যতটুকু পারেন, সবক আপনার উস্তাদকে আপনার পড়া যতটুকু বুঝাতে পারেন, এটা আপনার আল্লাহর পবিত্র জাহানের মাধ্যমে, এটা আপনার করার কিছু নেই, চেষ্টা করার পরে। কিন্তু যদি বেয়াদবি করে ফেলেন তাহলে আপনার উস্তাদদের সাথে সেই যেই উস্তাদ মাদ্রাসার হাজিরা খাতায়, উস্তাদদের যে হাজিরা খাতা, ওই হাজিরা খাতার মধ্যে যাদের নামে আছে তাদের কার সাথে বেয়াদবি করা যাবে না। চাই সে মাদ্রাসার একেবারে নিম্নতম স্টাফ হোক না কেন, বাবুর্চি হোক না কেন, একজন বাবুর্চির সাথে মাদ্রাসার একজন বাবুর্চির সাথে বেয়াদবি করা যাবে না। মাদ্রাসার এই বাবুর্চি তার নামে তো মাদ্রাসার উস্তাদদের খাতার মধ্যে তার নাম লেখা, সুতরাং তার মর্যাদা বেড়ে গেছে। আপনি একজন বাবুর্চির সাথে বেয়াদবি করলে, উস্তাদদের সাথে বেয়াদবি করলে আপনার যে ক্ষতি হবে, মাদ্রাসার একেবারে নিম্নতম স্টাফ যারা তাদের সাথে বেয়াদবি করলে আপনার একই ধরনের ক্ষতি হবে। যে দুনিয়ার মধ্যে যখন কোন সফল ব্যক্তিকে দেখা হয় তখন তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সফলতা কিভাবে অর্জন করেছেন, দেখবেন প্রতিটা সফল ব্যক্তি, চাই সে দুনিয়ার ক্ষেত্রে সফল হোক বা আখিরাতের ক্ষেত্রে সফল হোক, প্রতিটা সফলতা ব্যক্তিকে যদি আপনি সফলকারী ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার এই সফলতার পিছনে মূল কারণটা কি ছিল, একটাই উত্তর দিবে যে সময়ের মূল্য, সময়ের মূল্য। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, সময় এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন মনি দুনিয়ার মধ্যে মনি মুক্তা, হীরা, এগুলা সবচেয়ে দামি জিনিস, কিন্তু এগুলার থেকেও দামি জিনিস হলো সময়। এই সময় আমার আপনার হায়াত থেকে একটা মিনিট, একটা ঘন্টা, একটা মুহূর্ত চলে যাওয়া বানিয়ে তার কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। এজন্য আমাকে সময়ের মূল্য দিতে হবে। যদি আমি মূল্যবান জিনিস হতে চাই, মূল্যবান ব্যক্তি হতে চাই, তাহলে আমাকে সময়ের মূল্য দিতে হবে। আপনি এখন এই ময়দানে এসেছেন, এখন যদি সময়ের মূল্য না দেন তাহলে কর্মজীবনে গিয়ে এই ময়দান থেকে চলে যাওয়ার পরে আপনিও মূল্যবান হতে পারবেন। এখানে সময় নষ্ট করে, এখানে বসে আড্ডা দিয়ে, লভ্য কথা বলে, অযথা সময় নষ্ট করে আপনি ভাববেন যে কর্মজীবনে গিয়ে আপনি মূল্যবান হয়ে যাবেন, এটা একদম ভুল চিন্তা, আপনার ভুল ধারণা। মূল্যবান হতে হলে আপনাকে একটাই কাজ করতে হবে, সময়ের মূল্য দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে। আপনি এই সময়ে এই কয়েকটা বছর, 12 বছর, 13 বছর, 10 বছর যদি আপনি সময়ের মূল্য দিতে পারেন তাহলে বাকিটা জীবন আপনি অনেক মূল্যবান হয়ে যাবেন। আপনার মূল্য তোলা হবে, দেখবেন সব যেখানে যান মানুষ আপনাকে মাথার উপরে রাখবে। কেন? যদি এখন সময় দিতে চান, সময়ের মূল্য দিতে পারেন। আর যদি সময়ের মূল্য না দেন, এখন আড্ডায়, অযথা সময়ে, বিভিন্ন কাজে যদি আপনি আপনার এই মূল্যবান সময় নষ্ট করেন তাহলে পরের জীবনে, মানে পরের এই ময়দান থেকে চলে যাওয়ার পরে দেখবেন আপনার মতো লাঞ্ছিত ব্যক্তি আর কেউ নেই।